ফিলিস্তিনের সবচেয়ে বড় শহরাঞ্চল তেল আল হাওয়া ও গাজা সিটির সাবরায় হামাসের সাথে সপ্তাহব্যাপী ভয়াবহ যুদ্ধের পর বৃহস্পতিবার রাতে গাজা ছাড়তে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে মৃত্যুবরণ করা প্রায় ৬০ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ইমার্জেন্সি সার্ভিস। রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজার কিছু এলাকা থেকে ইসরায়েলি সৈন্যরা সরে গেলেও শহরের উঁচু জায়গাগুলোতে এখনও ইসরায়েলি স্নাইপার ও ট্যাঙ্ক অবস্থান করছে। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হামাস জানিয়েছে তারা ট্যাঙ্ক বিধ্বংসী রকেট ও মর্টার নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়েছে। এতে অনেকে নিহত ও আহত হয়েছে। তবে এসব দাবির বিপরীতে ইসরায়েলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা গাজা সিটিতে ইউএনআরডব্লিউর সাবেক সদর দপ্তরের ভেতরে হামাসের ড্রোন ও অন্যান্য অস্ত্রশস্ত্র পেয়েছেন। আইডিএফ এর দাবি, তারা হামলার আগে ওই এলাকা থেকে বেসামরিক জনসাধারণকে সরিয়ে নিয়েছেন। গাজা স্ট্রিপ সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল শুক্রবার গাজা থেকে প্রকাশিত এক সংবাদ মাধ্যমে বলেন, রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।